দপ্তরের এই বেনিয়ম এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, বিজ্ঞাপন সংস্থা, কিছু পিআর এজেন্সি, কিছু প্রফেশনাল এজেন্সি, কনসাল্টিং এজেন্সি এবং নির্দিষ্টভাবে একটাই এজেন্সি, এই যে ট্রানজ্যাকশনটা এটা একটাই এজেন্সির মাধ্যমে হয়েছে। আমি তার ডিটেলটাও কিছুক্ষণের মধ্যে আবার দেখাবো, কিন্তু আমি ইনফরমেশন কালচারাল ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেও যে পরিমাণ নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠছে, এবং ইনফরমেশন কালচারাল ডিপার্টমেন্ট অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরটাও শুভেন্দু অধিকারী নিজের পকেটে বা নিজের কাছে রেখেছেন। এবং সেখানে একজন প্রতিমন্ত্রী আছে পূর্ণিমা চক্রবর্তীকেও আমরা এরপরে তার প্রতিক্রিয়া নেব। আমাদের কাছে যে হিসেবটা আসছে 2015-16 সালে 8,60,00,000 টাকার মতন বাজেট প্রভিশন ছিল, 8,02,00,000 টাকা অ্যামাউন্ট রিলিজ হয়। এটাই 2015-16-তে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য 8.5 কোটি টাকার যে বাজেট ছিল সেটা 2018-19-এ হয়ে যায় 9 কোটি টাকা। অবাক করা ব্যাপার, 2018-19-এ এমন কি ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, কে ট্যারেন্টিনো এসেছে, কে ক্রিস্টোফার নোলান এসেছে, কে লিওনার্দো ডিক্যাপ্রিও বা লিওনার্দো ডা ভিঞ্চি, পাবলো পিকাসো এসেছে, বা শাহরুখ খান, মণিরত্নম, সলমান খান, অক্ষয় কুমার, আদিত্য ধর, সঞ্জয় লীলা ভনসালী সমস্ত ঝেড়ে হয়তো বাংলায় এসেছিল, বা সত্যজিৎ রায়, ক্ষমা করে দেবেন, সত্যজিৎ রায়কে হয়তো প্ল্যানচেট করে নিয়ে আসা হয়েছিল, মৃণাল সেন বাবুকে নিয়ে আসা হয়েছিল, ঋত্বিক ঘটককে নিয়ে আসা হয়েছিল। 9 কোটি টাকা বাজেট ডবল করা হয়েছিল, 9 কোটি টাকা করা হয়েছিল, এবং অ্যামাউন্ট যেটা রিলিজ করা হয় সেটা হলো 12,91,00,000। এই সমস্ত কাগজ আমাদের হাতে এসেছে। ইন্দ্রনীল সেন জেলে যেতে পারে তৎকালীন শিল্পমন্ত্রী বা শিল্প মন্ত্রকের দায়িত্বে যারা ছিল, জেলে যেতে পারে এই ইভেন্ট ম্যানেজার, যার মাধ্যমে অনেক টাকা হয়তো নয়ছয় করা হয়েছে, ব্যাপক বিনিয়োগ হয়েছে, জলের মতো কোটি কোটি টাকা খরচা করা হয়েছে অবৈধভাবে। নজরে মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনও শিল্পায়নের প্রচার, ব্র্যান্ডিং, মেলা আয়োজন এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় করা অর্থের ক্ষেত্রে প্রয়োজনীয় বিল ও নথি সব ক্ষেত্রে অডিটরের সামনে পেশ করা যায়নি। খরচা করা হয়েছে কিন্তু কোনো বিলিং নেই, প্রপার বিলিং নেই। কারা এই শিল্প সম্মেলনের নামে বিভিন্ন দেশে গেছিল, খতিয়ে দেখা হোক তাদেরও। তারা সরকারের থেকে যদি কোনো উপহার পায়, কি উপহার পেয়েছে? আমি শুনেছি অনেকে কাঁটা চামচ পর্যন্ত ছাড়েননি।